দীর্ঘ কয়েক বছর যাবৎ হচ্ছে না সমাবর্তন বা কনভোকেশন উৎসব, যার ফলে মিলছে না পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট। ফলশ্রুতিতে ভিন রাজ্যে উচ্চশিক্ষার জন্য গিয়ে দিশেহারা হয়ে ফিরছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। এমন দুঃসহ অবস্থা আর কাকে বলে? আধিকারিকদের দুয়ারে দুয়ারে ঘুরেও হচ্ছে না সুরাহা। কার্যত সমাজকে আলোর দিশা দেখাতে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা পড়ুয়াদের ভবিষ্যৎ এখন প্রবেশ করছে গভীর অন্ধকারের অজানা গহ্বরে। ভিন রাজ্য থেকে আশাহত হয়ে ফিরে আসছেন অনেকেই। এ বিষয়ে কেরালা থেকে ফিরে আসা ভুক্তভোগী প্রাক্তনী মীর নিসার আলী কি বলেছেন শুনুন। সমস্যা হচ্ছে যে আমি আমার মাস্টার্সের যে এম এর যে সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট, সেটা আমাকে রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে দেয়নি। যার জন্য কেরালা ইউনিভার্সিটিতে গিয়ে যে অ্যাডমিশন নিয়েছিলাম, সেখানে আমি প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাডমিশন নিয়েছিলাম, এবং তারা বলেছিল আমাকে যে 1 বছরের মধ্যে আমাকে সার্টিফিকেট সাবমিট করতে লাগবে। আর যেহেতু আমি সার্টিফিকেটটা সাবমিট করতে পারিনি, তার জন্য ওনারা সব কিছুই, বিশেষ করে আমার রেজিস্ট্রেশন অর্ডার থেকে শুরু করে তারপরে হচ্ছে আমার ফেলোশিপ, কোর্স ওয়ার্কের রেজাল্ট, সেকেন্ড ইয়ারের অ্যাডমিশন, সবকিছুই বন্ধ করে রেখেছে। আমি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে এই বিষয়ে জানাই এবং তাদের কাছে কন্টিনিউয়াসলি আমি তাদের সাথে টাচে থাকি এবং জানাই আমার প্রবলেমটা, এবং আমি বারবার এসেছি ওনাদের কাছে। তারা বলছে যে তারা কনভোকেশন ছাড়া সার্টিফিকেট ইস্যু করতে পারবে না। তো এরা এক্সকিউজ দেখাচ্ছে আমাদের এখানে পার্মানেন্ট ভিসা নেই, তাই সার্টিফিকেট আমরা ইস্যু করতে পারছি না, কনভোকেশন করতে পারছি না। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে সার্টিফিকেট দিয়েছে, সেখানেও পার্মানেন্ট ভিসা নেই। ইনকাম সোর্স কৃষিকাজ, কৃষিকাজ করে 4-5 একর জমি আছে এবং সেই কৃষিকাজ করেই দিনকাল চলছে আমাদের। অথই চলে স্যার, অবশ্যই। কারণ হচ্ছে ওখানকার মতো একটা কেরালার মতো ত্রিবানন্তপুরম, যে ওদের যে ক্যাপিটাল আছে, সেখানকার মতো জায়গায় থাকতে গেলে যত এক্সপেন্সিভ সবকিছু, যে ওখান মানে চলা খুবই দুঃসাধ্য করা। পাশাপাশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার শুভময় ভৌমিক কি বলতে চেয়েছেন শোনাবো। যেটা সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, যে আসল মানে ইয়ে সার্টিফিকেট, আসল সার্টিফিকেট, সেটা কনভোকেশনের সময় অফার করা হয়। কনভোকেশন না হলে তো সেই ইয়ে করছে না, তবে প্রভিশনাল সার্টিফিকেট দিয়েই সমস্ত কাজ হয়ে যাচ্ছে, সবখানে হয়ে যাচ্ছে। হয়তো কেউ কেউ একটু সমস্যায় পড়ছে। এসব ক্ষেত্রে কি হয়, যদি সেই ইউনিভার্সিটি থেকে আমাদের কাছে জানতে চায় যে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতটা, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে আমরা মেল করে জানিয়ে দিই। কারণ আমাদের কাছে অনেক ভেরিফিকেশন আসে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ভেরিফিকেশন আসছে, বিভিন্ন গভর্নমেন্ট অফিস থেকে ভেরিফিকেশন আসছে সার্টিফিকেট, মার্কশিটের। আমরা কিন্তু সেটা সঙ্গে সঙ্গে ইমেল মারফত বা হার্ড কপি সঙ্গে সঙ্গে তাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু হয়ে যায়। হ্যাঁ, কিন্তু দু একটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি সমস্যা হচ্ছে, তো সেটা বলা আমার পক্ষে মুশকিল। এটা অথরিটি বলতে পারবেন কনভোকেশনের ব্যাপারটা। হ্যাঁ। সর্বোপরি অধ্যাপক অশোক দাস কি বলেছেন শুনবো। প্রথমে প্রফেশনাল সার্টিফিকেট তারা ভর্তি হচ্ছে, ঠিকই আছে, কিন্তু ওখানকার নিয়ম হচ্ছে তাহলে সার্টিফিকেটটাকে অরিজিনাল সার্টিফিকেট প্রডিউস করতে হবে। ওরা আন্ডারটেকিং দিচ্ছে 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে আমরা দেবো। এসে এসে তারা ঘুরে ঘুরে এখানে পাচ্ছে না, তো ন্যাচারালি তাদের এই অ্যাডমিশনগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। একটা পিএইচডি করতে যাচ্ছে, একটা বড় ফিউচার, তাদের একটা ব্রাইট ফিউচার নিয়ে বড় ইনস্টিটিউটে তারা পিএইচডি করতে যাচ্ছে, আমাদের এখানে মাস্টার ডিগ্রি করার পর তারা সেখান থেকে আর রেজিস্ট্রেশন করতে পারছে না। এই জাস্ট প্রফেশনাল সার্টিফিকেটের দেখিয়ে তারা এটাকে ভর্তি করাবে না, অর্থাৎ অরিজিনাল সার্টিফিকেট লাগবে। এই জন্য অনেকেরই জীবন প্রায় নষ্টের দিকে চলে যাচ্ছে দেখছি। আমাদের সায়েন্সের ছাত্রদের খুব প্রবলেম হয়, কারণ সায়েন্সের ছেলেরা অনেক জায়গায় যাওয়ার তাদের আছে, মাস্টার ডিগ্রি করার পর, অনার্স করার পর বা পিএইচডি করার, ওরা কিন্তু বঞ্চিত হচ্ছে এবং এসে তারা আর্তনাদ কাঁদছে। আমার মনে হয় এই ব্যাপারে সমস্ত শিক্ষকদেরও ভাবা উচিত। এটা মনে হয় আমরা অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ টিচার, আমাদের সবাইকে এটা ভাবা উচিত। তাদের স্বার্থটা, ওদের স্বার্থের বাইরে কিন্তু আমরা নই, ওদেরকে নিয়ে আমাদের সবকিছু, সুতরাং সেটাকে ফার্স্ট প্রেফারেন্স দিয়ে ভাবা উচিত। কার্যত ভিন রাজ্যে উচ্চশিক্ষা অর্জনে যাওয়া পড়ুয়াদের অভিযোগ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ সমাবর্তন উৎসব হয়নি বলে তাদের স্নাতক বা স্নাতকোত্তরের বিদ্যার্থীদের চূড়ান্ত সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। শুধু স্বল্পমেয়াদী প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে অন্যত্র উচ্চশিক্ষায় ভর্তি হলেও নির্ধারিত সময়ে চূড়ান্ত সার্টিফিকেট দিতে না পারায় তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গবেষণার কাজে কিরল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীর দাবি, আসল সার্টিফিকেট জমা দিতে না পারায় তার স্কলারশিপের টাকা বন্ধ হয়ে গেছে, পরীক্ষার রেজাল্ট দেওয়া হচ্ছে না, এমনকি তার রেজিস্ট্রেশনও বাতিল হওয়ার মুখে।
ভবিষ্যতে আদৌ সেখানে পাঠ নিতে পারবেন কিনা সেই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে শুধু এই ছাত্রই নয়, এমন অসংখ্য প্রাক্তনীরা দৈনিক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের বিভাগীয় প্রধান এবং আধিকারিকদের দ্বারস্থ হচ্ছেন আসল সার্টিফিকেট পাওয়ার লক্ষ্যে, কিন্তু প্রতিদিনই আশাহত হয়ে তাদের শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে। এ নিয়ে শুধু পড়ুয়ারাই নয়, তাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরাও। যদিও প্রাক্তন পড়ুয়াদের এই সমস্যার বিষয়টি স্বীকার করে নিলেও সঠিক পথের দিশা দেখাতে পারেননি বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরাও। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডেপুটি নিয়ামকের অর্থাৎ ডেপুটি কন্ট্রোলারের দাবি, সমাবর্তন হলে সকলেই মূল সার্টিফিকেটটি পেয়ে যাবেন, কিন্তু কেন সমাবর্তন হচ্ছে না তা উচ্চতর আধিকারিকরাই বলতে পারবেন, এমনই জানিয়েছেন তিনি। তবে এ নিয়ে সঠিক পথ কে দেখাবেন, কেন প্রাক্তনীদের আলোর দিশা দেখাতে পারছেন না রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সে বিষয়ে কোনো সদুত্তর মেলেনি। আগামী দিনে প্রাক্তনী পড়ুয়াদের আলোর দিশা দেখাতে কি পদক্ষেপ নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি তাদের অভিভাবক অভিভাবিকারাও। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।